দেখেন কিভাবে রাখছে এই ঘরগুলো দেখেন দর্শক। গ্যাসের চুলায় রান দেখায়, এ আছে খাবারের জন্য এই গামলা, এই বস্তা, দেখেন কি সুন্দর করে ঘর উঠিয়েছে। সারাদিন ভরে থাকে, সন্ধ্যা হলে আবার। এখানে কতদিন ধরে হাঁসের খামার আপনি তৈরি করছেন? আমারে মোটামুটি আমার এটা 12 মাসই চলে। 12 মাসই? 8টা জিলা মারা লাগে। 8টা জিলা মারা লাগে। এখানে কতগুলো হাঁস আছে? 1060। 1060? ডিম 750 করে প্রতিদিন? প্রতিদিন। আপনার জেলা কোন জায়গা, আপনার জন্মস্থান? আমার জন্মস্থান সূর্যনগর থানা। সূর্যনগর থানা, জি। পাবনা জেলা। তো ভয় ভীতি এরকম কোনো ঝামেলা নাই? হ্যাঁ, না না। এমনি কোনো চুরি ডাকাতি? না। দেখলো রাতে 5টা হাঁস চুরি করে নিয়ে গেল, না এরকম অন্য জায়গা আছে, এই জায়গা নাই। তাই এই আপনারাও পারেন যদি চেষ্টা করেন কিছু না কিছুর করে খেতে, বেকারত্ব দূর করতে। কারণ দেখেন দূরবর্তী থেকে এসে এই ব্যক্তি কিভাবে হাঁসের খামার করে লাভবান হচ্ছে। মালিক হলে একজন, 2জন কর্মচারী রাখছে, আর এখানে 1060টার মতো হাঁস আছে। এ হাঁসে প্রতিদিন 750 থেকে 800 ডিম দিয়ে থাকে। প্রতিদিন তার খরচ আছে প্রায়, কামলা খরচ দিয়ে 6000 টাকা থেকে 6500 টাকা, কিন্তু ডিম বেচে 9 থেকে 10,000 টাকা। তাতে উনি প্রতিদিন 3500-3000 টাকা লাভ হয়ে থাকে। এখানে কোনো চুরি ডাকাতি এবং এলাকার ছেলেদের কোনো বিরক্তকর কোনো কার্যক্রম নেই। বিনা নির্দ্বিধায় তিনি হাঁসের খামার করে অনেক টাকা ইনকাম করছে। বন্ধুরা, টাকাবিহীন জমি রেখে এই নদীর পরে এসে এক ব্যক্তি 1060টা হাঁস পালন করে প্রত্যেক দিন 700 থেকে 750 ডিম সংগ্রহ করে থাকেন। এখানে হাঁস থাকে, দেখেন কি এই হাঁস রাখার ঘর, আর হলো তারা থাকে এই ঘর। দেখেন কিভাবে রাখছে এই ঘরগুলো দেখেন দর্শক। গ্যাসের চুলায় রান দেখায়, এ আছে খাবারের জন্য গামলা, এই বস্তা, দেখেন কি সুন্দর করে ঘর উঠিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গায় 1060টা হাঁস রাখে। রাত্রেবেলা সকাল হলে ছেড়ে দেয়, এই নদীতে সারাদিন বেড়ে থাকে, সন্ধ্যা হলে আবার এখানে রাখে। এই জালটা দিয়েছে যাতে শিয়ালে বিরক্ত না করে, মাঝে মধ্যে শিয়ালে 2-1টা ধরে খেয়ে ফেলে। আর ওটা দিয়েছে হাঁসের জন্য, হাঁস থাকে এই কারণেই। আর দেখেন বন্ধুরা কত এখানে হাঁস প্রায়। দূরবর্তী থেকে এসে এই আঙ্কেল 1060টা হাঁস পালন করছে বিনা খরচে, খরচবিহীনে, সরকারি পুকুরে এবং পুকুরের সাইডেই তারা থাকেন এবং হাঁস রাখেন। ছোট্ট একটা ঘর উঠে রাখছেন, আর এখানে 4জন কর্মচারী আছে। আচ্ছা, ভালো লাগলো শুনে আপনার সাথে সরাসরি মালিক হিসাবে মালিকের সাথে দেখা করতে পারলাম। এখানে কতদিন ধরে হাঁসের খামার আপনি তৈরি করছেন? আমারে মোটামুটি আমার এটা 12 মাসই চলে। 12 মাসই? 8টা জিলা মারা লাগে। 8টা জিলা মারা লাগে? না, এটা বুঝলাম না। 8টা জেলায় যাওয়া লাগে। আপনি যাইতে হয় 8টা জেলায়? 8টা জেলায় আপনি হাঁসের খামার আছে? 8টা জেলায় যাওয়া লাগবে এই হাঁস নিয়ে। আপনার এখন আছি এখানে, তারপর কিছুদিন বাদে যাব জয়পুরহাট। ওইখানে কি করতে? এই হাঁস নিয়ে। কেন? এই হাঁস রাখতে। এখানে থেকে ওইখানে যাবেন কেন? ওখানে তখন খাবার থাকবে। ও, এখানে খাবার শেষ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এখানে গেলে প্রাকৃতিক খাবার খাওয়ান নাকি? জি, ওই তুলা খাবার। তুলা কি খাবার? গম, ধান। গম আর ধান? জি। আচ্ছা, এক এক সময় এক এক জেলায় আপনারা যায় হাঁস লালন পালন করেন। এখানে কতগুলো হাঁস আছে? 1060। 1060? আচ্ছা, বুঝতে পারছি। সবগুলো কি ডিম দেয়? ডিম 750 করে প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, এই ডিমগুলো যে পুকুরেও পানি, সরি এই নদীতেও 2-1টা হাঁসে ডিম পারে নাকি? পারে। তখন এগুলো কিভাবে সংগ্রহ করেন? আমরা ওটা সংগ্রহ করতে পারি না, ওটা হলো এই মাছ মারালারা সংগ্রহ করতে পারে। তার নিয়ে যায় না দিয়ে যায়? না, নিয়ে যায়।
তাই? আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে হাঁস ডিম পারে কিরকম প্রতিদিন? প্রতিদিন তাতে 750 700। আচ্ছা, 750। আপনার জেলা কোন জায়গা, আপনার জন্মস্থান? আমার জন্মস্থান সুজানগর থানা। সূর্যানগর থানা, জি পাবনা জেলা। জি, আপনার জেলা। পাবনা জেলা সূর্যানগর থানা, আহমদপুর ইউনিয়ন। আহমদপুর ইউনিয়ন। আচ্ছা, করবন্দপুর আপনি গ্রামের নাম। ওইখান থেকে যে এখানে আসছেন, এই যে দুর্গম চরে মাঝখানে বা আশেপাশে মানুষজন নাই, এই ফাঁকা জায়গায় 1060টা হাঁস নিয়ে লালন পালন করতেছেন, এখানে তো আপনার প্রতি কোনো বছর আমি সমস্যা না? আসি। হ্যাঁ, প্রতি বছর আমি এখানে আসি। প্রতি বছর আসেন? প্রতি এমনি বছর। কোনো সমস্যা হচ্ছে না এখানে? না, সমস্যা ধরেন করবি কে? না, চোর ডাকাত, না, হ্যাঁ, তাতে অসুবিধা নেই। এলাকা পোলাপান? না, এতে অসুবিধা কর না। আসি কয় দাদা দুটি ডিম খেতে দাও, দুটি ডিম সিদ্ধ করে দেই, খাওয়াটা চলবে। তাই? জি। আচ্ছা, তাহলে এমনি কোনো ভয় ভীতি এরকম কোনো ঝামেলা নাই? না না হ্যাঁ, না না এমনি কোনো চুরি ডাকাতি, না দেখা গেলো রাতে 5টা হাঁসটা চুরি করে নিয়ে গেল, না, এরকম? অন্য জায়গা আছে, এই জায়গা নাই। তাই? জি। এই দুর্গম চরে নাই? না তা মানিকগঞ্জের পাবনার চর, মানিকগঞ্জের চর, রাজবাড়ি চর, না, এদিকে এই খুব- পাবনা, মানিকগঞ্জ, তারপরে রাজবাড়ী। জয়পুরহাট, রাজবাড়ী, তারপরে এটা আছে হলো মেহেরপুর চোরাডাঙ্গা। ও, এই যে চুরি ডাকাতি এগুলো মেহেরপুর ওইদিকে, চুয়াডাঙ্গা ওইদিকে, জি ওইদিকে ডেঞ্জারাস বেশি। জি। আচ্ছা, কিরকম সমস্যা ওইদিকে? ওদিকে হয়তো আসি কয় 10টা হাঁস দাও, যদি না দেয় ওই শহরে পোলাপানা আসি হয়তো জোর করে নিয়ে যায়, তখন বাধ্য দিতে হয়, দিতে হয়। দেন? হ্যাঁ, দেওয়া লাগবে। এ তার অন্য কোনো জিনিস না, তার যে টক করে চলে আসবো বাদ। আচ্ছা, আর একটা কথা, এই যে এখানে যে আপনি হাঁস লালন পালন করতেছেন, কয়জন মানুষ মিলে লালন পালন করতেছেন? আমরা মোট আছে এখানে 3 জন। 3 জন। জি, আপনি ছাড়া বাকি 2 জন, 2 জন। তাদের কি আপনি টাকা দিয়ে রাখছেন? হ্যাঁ, জি। মাসে বেতন দেন কত টাকা? খাওয়া পড়া মোবাইল খরচ সম্পূর্ণ খরচ দেওয়া লাগে। একজনের 20,000, একজনের 18,000। এত টাকা? জি। থাকা খাওয়া তাদের? না, সম্পূর্ণ মাস। আচ্ছা, আপনি, আচ্ছা, আর একটা বিষয় হলো, এখানে এই ন্যাচারাল মানে প্রাকৃতিক খাবার ছাড়াও আপনি কি কি খরচ বহন করেন হাঁসের পিছনে? এই ধরেন ক্যালসিয়াম দেওয়া লাগে, ভিটামিন দেওয়া লাগে, বহুত ওষুধ আছে। এটা আপনি কত বছর ধরে লালন পালন করতেছেন? আপনি অভিজ্ঞ কত বছর ধরে? তাতে 30-32 বছর হয়েছে। 30-32 বছর এই হাঁস লালন পালন করতে জড়িত? এবার আমার হাঁস কম। কম? এবার হাঁস নিতে পারিনি। আমার তাতে- তাতে কি প্রতি বছরে লাভের মুখ দেখেন? হ্যাঁ, এই জিরো থেকে শুরু করেন নাকি না আপনার বড় হাঁস থেকে শুরু করেন? আমি 4 মাস 7 মাসের রাস্তা কিনি। কোথা থেকে আনেন এগুলো? আমি হলো সিলেট থেকে আনি, তারপরে নরসিংদী থেকে আনি, তারপর মেলা তো আছে। এইখানকার যে হাঁসগুলা, এখানে কয় পিস আনছিলেন? এখানে আনছিলাম ধরেন আমি 1100-15টা। বুঝলেন? এখন তুমি কিন্তু 1060টা আছে, 1060 টাকা। বাকি গুলা মারা গেছে। হয়তো এটা বাড়তি হয়তো মারলাম। আর আচ্ছা। একটা শিলে ধরলো। শিয়ালও আসে নাকি? শিয়ালে ঝামেলা করে? দিনে দুপুরে ঝামেলা করে? রাতে আসে? আচ্ছা, তাতে এই 1000 হাঁস থেকে না মাসে খরচ পাতি বাদ দিয়ে আপনার কেমন টাকা ইনকাম থাকে? সত্য কথা বলবেন, আমরা তো 100 টাকা নিবো না, কিন্তু এই দেশের জনগণ জানার জন্য। এটা হলো ধরেন 12 মাস লাভ হয়। লাভ হবে কোন সময় যায়, যে সময় তোলা লাগবে। বুঝলেন? এখন প্রতিদিন আমার 5,500 টাকা করে খাবার দেওয়া লাগে। কি খাবার দেন? গম, ধান, ভুট্টি, আর এই যে পুকুর থেকে কি খাবার খান? এই খালি শামুক। শামুক, শামুক আর আছে। ঘাসের বিচি? তাতে এতে কি পেট ভরে না? না। বাড়তি খাবার দেওয়া লাগে 6000। আর প্রতিদিন ডিম বেছেন কেউ কত টাকা? 8,000 টাকা করে। 18,000 টাকা। ও দিনে আনুমানিক 2-3,000 টাকা লাভ হয় এই প্রতিষ্ঠান থেকে। আপনার অসংখ্য ধন্যবাদ। শত শত হাঁস পালন করছে বিনা পয়সায় সরকারি জমির মধ্যে দূরবর্তী একটি লোক এসে, তার কোনো টাকা পয়সা লাগে না এই জমি জায়গার কোনো খরচ দিতে। এখানে সরকারি ঘাসের জায়গা বা নদীতে হাঁস ছেড়ে দিয়ে হাঁসের খামার করছে। সারাদিন ধরে এখানে হাঁসরা সন্ধ্যা হলে তাদের খামারে চলে যায়। সঙ্গে মানুষ আছে 4-5 জন। হাঁস আর হাঁস আর হাঁস। দেখেন হাঁসগুলো কিভাবে এই নদীর মাঝে শামুকে থাকেন।
গুড